আসলো বাড়ি আমার কাছে বাস চালে আমি বাদ দিলাম, বাদ খাইয়ে সাইকেল কার নিয়ে যাই বেরোলে যাই, ও দৌড়াড়ি রাস্তার পাশে ফেলাই থিও চলে গেল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। 22 বছর পর মনিরা যদি তার আপন ঠিকানা ফিরে পেতে পারে, রুবেলও তার আপন ঠিকানা ফিরে পাবে নিশ্চয়ই একটু চেষ্টা করলে। তো দর্শক শ্রোতা, এমনটাই আশায় বুক পাচ্ছে রুবেলের বাবা মা। দর্শক শ্রোতা, গত কিছুদিন আগে RJ কিবরিয়া ভাইয়ের একটা ভিডিওতে যশোর জেলার মনিরামপুর উপজেলার চণ্ডীপুর গ্রামের মেয়ে মনিরা তার আপন ঠিকানা খুঁজে পেয়েছে। দীর্ঘ 22 বছর আগে এই মনিরা ঢাকাতে হারিয়ে গিয়েছিল। 22 বছর পরে এই মনিরা তার আপন ঠিকানা খুঁজে পেয়েছে RJ কিবরিয়া ভাইয়ের মাধ্যমে। তো দর্শক শ্রোতা, এই ঘটনাটি ঘটার পরে এলাকায় যখন এই ঘটনাটি প্রচার হয়, চণ্ডীপুর গ্রামের পাশের গ্রাম মনোহরপুরের হাফিজুর রহমানের ছেলে রুবেলও আজ থেকে প্রায় 22 বছর আগে হারিয়ে গিয়েছিল। আর এই মনিরাকে ফিরিয়ে পাওয়ার পর রুবেলের পরিবারও বুকে আশা বাঁধছে যে রুবেলও হয়তোবা ফিরে আসবে একটু চেষ্টা করলে। দর্শক শ্রোতা, রুবেল যখন হারিয়ে যায় 20 থেকে 22 বছর আগে, তখন সেই রুবেল ক্লাস 2 ছাত্র ছিল। তো দর্শক শ্রোতা, রুবেলকে পরবর্তীতে ঢাকাতে ভিক্ষা করা অবস্থায় পাওয়া যায়, তার হাতে ব্যান্ডেজ করা অবস্থায় তাকে পাওয়া যায়। একটা সংঘবদ্ধ চক্র তাকে দিয়ে ভিক্ষা করা। যখন হারিয়ে যায় রুবেল, তখন সে কোন ক্লাসে পড়তো? ক্লাস 2-তে পড়তো। তো সেটি আমি শুনেছি, আমি তখন ছোট ছিলাম, স্কুল থেকে হারিয়ে গেছিল। স্কুল থেকে, চণ্ডীপুর স্কুল থেকে হারিয়ে গেছিল। ওর মার কাছে বলতো যে আলম নামে একটা ছেলে তারে তাদের বাড়িতে যাইতে কয়, কিন্তু সে কোনোদিন যায় না। তা ওর মা কইছিল যে আজকে যাও, বিকেলে চলে আসবা। কিন্তু ওই গেছে, কিন্তু সে বিকেলে আর আসেনি, সেই ফিরে আসেনি। ফিরে আসেনি। তারপর তাকে কতদিন পরে কোথায় পাওয়া যায়? ওই 4 মাস 4.5 মাস পরে ঢাকায় পাচার করে নিয়ে গেছিল। পরে ওর দিয়ে ভিক্ষা করাতো, তাই আত্মস্বজনের মধ্যে এক আত্মীয়র সামনে পড়ে, সে আনতে পারেনি। তারপরে আমার ছোট ভাই যাইয়ে সেখান থেকে যাই দেখে যে তার দিয়ে ভিক্ষা করায়, ভালো হাত ব্যান্ডেজ করে দিয়ে তার হাত খোড়া বানাইয়ে ভিক্ষা করে মানুষ বিশ্বাস করে। হ্যাঁ, মানুষ বিশ্বাস করে। সেখান থেকে অনেক কৌশল করে তাকে আনা হয়েছিল। আসলে সে রুবেল কোথায় আছে, কেমন আছে, এখন আমরা কেউ জানি না। এখন আমরা আশা করি আসি যে সে ফিরে আসবে। সে একবার তাকে পাওয়া গিয়েছিল, পরে আবার কেন হারিয়ে গেল, এটা কিভাবে হলো? কিভাবে গেল? ও আসলো বাড়ি আমার কাছে বাস চালে আমি বাদ দিলাম, বাদ খাইয়ে সাইকেল কার নিয়ে যাই বেরোলে যাই, ও দৌড়াড়ি রাস্তার পাশে ফেলাই থিও চলে গেল। আর ছিল না। তো আপনাদের কি আপনাদের কি চায় ভিডিওর মাধ্যমে? সে যদিও তার কোনো ছবি নাই, কারণ আজ থেকে 22 বছর আগে মোবাইল অ্যাভেলেবেল ছিল না, ক্যামেরা ওইভাবে সংরক্ষণ করা হয়নি। আপনারা কি চান যে আপনার সন্তান যদি এই ভিডিও তার মাধ্যমে কোনোভাবে যায়, সে দেখতে পায় কিংবা খোঁজ পায়, আপনাদের চাওয়াটা কি? আমি বসাইন যাই, আমি যদি দেখাইন ধরা পাই, যদি যাই যদি কোনো জায়গায়, সে যেন ফিরে আসে এই কারণে। হ্যাঁ। দর্শক শ্রোতা, রুবেল হারিয়ে যাওয়ার ঘটনা তার মায়ের মুখে এবং তার বাবার মুখ থেকে আপনারা শুনলেন। তো যদি তার কোনো ছবি থাকতো তাহলে তাকে খুঁজে পেতে হয়তো সুবিধা হতো। যাই হোক দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি শেয়ার দিবেন। আল্লাহর রহমতে রুবেল হয়তো এখনও জীবিত আছে। এই ভিডিওটি রুবেলের চোখে যদি পড়ে, তাহলে অবশ্যই রুবেল যেন তার পরিবারের কাছে ফিরে আসে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন এবং রুবেল নামে যারা আছেন বিশেষ করে বাংলাদেশে, তারা বেশি বেশি শেয়ার দিবেন রুবেলকে খুঁজে পাওয়ার জন্য। তো দর্শক শ্রোতা, আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।